এই যে আল্লাহ দাবি করলেন ইসলামকে পরিপূর্ণ করেছেন, এই আয়াত কি আজকে নাজিল হয়েছে? আজকে নাজিল হয় নাই, প্রায় ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। বিদায় হজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হজ, ওই হজের সময় এই আয়াত নাজিল হয়েছে। এত লম্বা সময় অতিবাহিত হলো, আজও পর্যন্ত কেউ পারলো না আয়াতটাকে ভুল প্রমাণ করে দেখাতে। কোরআনের কোন আয়াতকে ভুল প্রমাণ করতে পারেনি, এটা কেউ পারে নাই। তার মানে পৃথিবীর সবাই ইচ্ছায় অনিচ্ছায় মানতে বাধ্য হয়েছে আল্লাহর দিন অবশ্যই পরিপূর্ণ। যেমন উদাহরণ দিলে বুঝবেন, দুনিয়াটা অনেক উন্নত না, এখন অনেক উন্নত। এমনকি যাদের বয়স বেশি তাদেরই অনেক সময় আধুনিক দুনিয়ার সাথে তাল মিলাতে একটু ঝামেলা হয়ে যায়। যেমন আপনি তারে ওই কার্ড একটা দিয়া, ওই যে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পাঠায় দেন আপনি ওই মেশিনের সামনে, দেখেন টাকা কেমনে বের করতে হয় এটা চিন্তা করতে করতে ওনার অবস্থা খারাপ হয়েছে। কিন্তু মেশিনে কার্ড ঢোকাবে কোন দিক দিয়া, টিপবে কিভাবে, টাকা বের হবে কোন রাস্তা দিয়া, বুঝতে ঝামেলা হয়ে যাবে। আপনি মহব্বত করে একটা আইফোন কিনে দেন ১.৫ লাখ ২ লাখ টাকা দিয়ে, কিনে দিয়েছেন মহব্বতের সাথে, কিন্তু কল আসলে রিসিভটা করবেন কিভাবে, অনেকে এটা ভেবেই পেরেশান হবে। কারণ ছোট মোবাইলে লাল সুইচ আর সবুজ সুইচ তারা চেনে, লালটায় চাপ দিলে কল কাটে, সবুজটায় চাপ দিলে কল ধরা যায়। কিন্তু এখন এখানে তো সুইচই নাই, চাপটা দিবে কোথায়? এমনকি আমরা ছোটবেলায় দেখলাম অনেক মুরব্বীরা পেরেশান, এই ১৪ ইঞ্চির মধ্যে বেডা বেডে ঢুইকা নাচে আবার কিভাবে, মানে টেলিভিশনের মধ্যে ইয়া বড় বড় মানুষ ঢুকলো কেমনে, ঢুইকা নাচে আবার কিভাবে, এটা যে আসলে মানুষ ঢোকে নাই, এটাই তারা অবাক হতো। তা দুনিয়ায় যে এত উন্নত, এত উন্নত, কয়দিন আগের মানুষ এই দুনিয়ার সাথে খাপ খাওয়াতে ঝামেলা হয়। এমনকি যারা মুরব্বীরা আছে, এটা লজ্জার বিষয় না, এটা বাস্তবতা। ওই নাতির কাছে মোবাইল নিয়ে যায়, নাতি মোবাইলটা ঠিক করে দাও তো। আপনাদের প্রায় সবার নাতিরা মোবাইল মাস্টার না? প্রায় সবারই নাতিরা, মানে ওগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়েছে এমন না, এখনো কেজি ওয়ানেই হয়তো ভর্তি হয় নাই, কিন্তু এগুলা এমন পাকা ওই মায়ের পেট থেকে পাকা হয়ে আসে। কেমনে কেমনে যে বোঝে, যত লুকায় লুকায় মোবাইল চালান দেখবেন লক কেমনে খুলতে হয় শিখে ফেলেছে, গেম ডাউনলোড করে লুকায় লুকায় গেম খেলতে শুরু করেছে। আর আপনার কোনো ঝামেলা হলে অরে গিয়া ধরতেছেন, ও কিভাবে কিভাবে ঠিক করে দিচ্ছে। আল্লাহ এমন বুদ্ধি দিয়েছে পোলাপানের মাথায়, বুড়া বুড়া রাজনীতিবিদদের পর্যন্ত এই বুড়া বয়সে এসে দেশ ছাড়া লেগেছে। যেন তেন ব্যাপার না, আল্লাহর দান। তাহলে দুনিয়াটা এত উন্নত হয়ে যাচ্ছে, কিছু আগের মানুষেরই খাপ খাওয়াতে ঝামেলা হচ্ছে। এমনকি সংবিধান কয়বার পাল্টানো লাগছে। এক বাংলাদেশের বয়স হলো কত? মাত্র ৫৪। এর মধ্যে সংবিধানে ১৭ বার হাত দেওয়া লেগেছে। আর এবার তো পুরোটা বাদ দিয়ে আগেরটারে ডাস্টবিনে ফেলে নতুন করে লেখার প্রয়োজন দেখা দিয়েছে। বাহ, মাত্র ৫৪ বছরে ১৭ বার। আর আল্লাহর কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর, পরিবর্তন হয়েছে কয়বার? আচ্ছা, পরিবর্তন হয় নাই বলে পুরনো হয়ে গেছে, তাই না? আধুনিক সমস্যা সমাধান করতে পারছে না। এমন একটা সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান আল্লাহর দিন তথা ইসলাম দিতে পারবে না। এবং কোরআনী মূলনীতিকে সামনে রেখেই, মন করা মূলনীতি দিয়ে না, এই কোরআনী মূলনীতি সামনে রেখেই এমন একটা সমস্যা নাই যার সমাধান আল্লাহর দিন ইসলাম দিতে পারবে না। তাহলে ইসলামকে তো আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য দিয়েছেন। আচ্ছা, আল্লাহ যেই সময় নবীর উপর ইসলামটা দিয়েছেন, ওই সময় আল্লাহ তো জানতেন না ২০২৫-এ কি হবে, তাই না? আল্লাহ জানতেন না? আমাদের বিবেচনায় ২০২৫-এ বসে ২০২৬টাও ভবিষ্যৎ, বর্তমান না ভবিষ্যৎ। কি হবে না হবে জানি না। ওই যে সরকার পতনের ১ সপ্তাহ আগে তো সরকার নিজেও জানতো না যে তাকে এভাবে যেতে হবে, এগুলো কেউ জানতো? আপনিও তো জানেন না আপনার কবরটা কোথায় হবে, কেউ জানেন নাকি? কেউ কিচ্ছু জানি না। আমাদের বিবেচনায় আগামী হলো ভবিষ্যৎ, কিন্তু আল্লাহর বিবেচনায় ভবিষ্যৎ বলতে কিছু আছে? আল্লাহর সামনে সবই বর্তমান, সবই বর্তমান। এখন থেকে ১০০০ বছর পর কি হবে? আরে যখন আমার নাম নিশানাও থাকবে না, ওই সময় এই গ্রামে কারা কারা থাকবে, কে কি করবে না করবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কোনো কিছুই আমার আল্লাহর অজানা না। আমার আল্লাহ সব জানেন, সর্বদা জানেন। তো ইসলাম যে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্যই দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কি হবে না হবে, দুনিয়া কোন দিকে যাবে না যাবে, আমি না জানতে পারি, আপনি না জানতে পারেন, আমি না বুঝতে পারি, আপনি না বুঝতে পারেন। একজন ঠিকই জানেন, একজন ঠিকই বোঝেন, তার নাম আল্লাহ। তাহলে আল্লাহ ইসলামটা এভাবেই দিয়েছেন। এটা কিয়ামত পর্যন্ত কখনোই পুরনো হবে না, কখনোই আবেদন হারাবে না, কখনোই সেকেলে হবে না। বরং যত দিন যাবে ইসলামের মুজিজা মানুষের সামনে তত বেশি স্পষ্ট হবে। এই যে জামানে আলহামদুলিল্লাহ, যে বিজ্ঞানের উন্নতির কারণে
কত আয়াতের মহিমা আমাদের বুঝে আসছে, যেগুলো আগের মানুষের হয়তো মাথায় আসে নাই। দুনিয়া উন্নত হচ্ছে, আমাদের সামনে বিস্ময় বের হচ্ছে। সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব এত আগে এত আপডেট কথা বলা? এতকাল বুঝি না, এটা আমাদের মস্তিষ্ক সমস্যা, আমাদের জ্ঞানের ত্রুটি এবং ব্যর্থতা। কিন্তু আল্লাহ তো কত আগেই বলে রেখেছিলেন, এটা বুঝতে দুনিয়ার এত সময় লাগলো। তাহলে কোরআনের ব্যাপারে আছে হুয়াল্লাযী লা তানকাদি আজাইবুহু, এর বিস্ময় কখনো শেষ হবে না। হাজার হাজার তাফসীরের কিতাব লেখা হয়েছে, আজও লেখা হচ্ছে না। আচ্ছা, আগের গুলোতেই যদি সব চলে আসে, নতুন গুলো কি লিখবে? মানে লেখার বাকি আছেটা কি? সব যদি লেখাই হয়, মার্কেট পাবে কিভাবে? না, প্রত্যেকে লিখছে, লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে। কিন্তু এর রহস্য এত বেশি, আজও পর্যন্ত এর কোনো কুল কিনারাই করা যাচ্ছে না। এমন এক দরিয়া, এটার কোনো কুল কিনারা যে কোথায়, কোনো কিছু বান্দা খুঁজেই পাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার অসীম জ্ঞান থেকে, আমাদের জ্ঞান অসীম না, আমাদের জ্ঞান সসীম, কিন্তু আল্লাহ তার অসীম জ্ঞান থেকে, যে জ্ঞানের কোনো সীমা নাই, পরিসীমা নাই, কোনো শেষ বলতে কিছু নাই, ওই জ্ঞানের আলোকে ইসলাম দিয়েছেন, পরিপূর্ণভাবে দিয়েছেন। জীবনের সব ক্ষেত্রে ইসলামের শিক্ষা থাকবে।